পদ্ম বিল বা পদ্ম ফুলের বিল অপরূপ সৌন্দর্যে ঘেরা এক জলভূমি। নজর এড়াতে পারেনি এই গ্রিন গার্ডিয়ানের। পরিদর্শন করেছেন এই পদ্ম বিল। পদ্ম ফুল আমাদের প্রত্যেকেরই বেশ ভালো লাগে, সেটি যদি নৌকায় করে ঘুরে দেখা যায় তবে তো কোনো কথাই নেই। ঢাকা এয়ারপোর্ট থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ১৫০ একরের একটি বিল। গ্রিন গার্ডিয়ান সম্মানিত উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তার চোখ এড়াতে পারেনি এই পদ্ম বিল। খবর রেখেছেন সবসময়ের জন্য। তিনি পরিদর্শন করেছেন এই বিল। চলুন আজকে খুঁটিনাটি জানার চেষ্টা করি এই পদ্ম বিলে কিভাবে যাবেন, কত একরের এই পদ্ম বিল, সে বিষয়ে খুঁটিনাটি তথ্য নিয়ে আমরা হাজির হচ্ছি আপনার সামনে। আমরা সকলেই জানি পদ্ম ফুল বা শাপলা ফুল দেখতে হলে প্রথম সকালেই আসতে হয় এই বিলে। ভারী মিষ্টি লাগে তখন। সূর্যের তাপ বাড়ার সাথে সাথে ফুলগুলো বন্ধ হতে থাকে। যদিও পদ্ম ফুল একটু দেরিতে বন্ধ হয়, তারপরেও যত সকালে আসতে পারবেন তত ভালো দেখা যাবে। আমরা যে পদ্ম বিলটিতে রয়েছি এটির আয়তন প্রায় ১৫০ একর। দূর দূরান্ত থেকে এই বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য অনেকেই ছুটে আসেন। ঢাকা এয়ারপোর্ট থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ১৫০ একরের পদ্ম বিলটি। আপনি যদি নিজ চোখে এই সৌন্দর্য উপভোগ করতে চান চলে আসতে পারেন যে কোনো দিন। এখানে সুন্দর ছোট ছোট বেশ কিছু নৌকা রয়েছে, যা জন প্রতি মাত্র ১৫০ টাকা নেয়। আনুমানিক ১ ঘন্টা এরা ঘুরিয়ে আপনাকে এই বিলখানা দেখাবে। নিজ চোখে উপভোগ করতে পারবেন এই ফুলের সৌন্দর্য। এখানে শুধু পদ্ম ফুল নয়, এখানে রয়েছে প্রায় ৩-৪ জাতের শাপলা ফুলও। বিশেষ করে লাল ও সাদা শাপলা ফুল আপনার নজর কেড়ে নিবে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথমে গাজীপুর সদর থেকে নরুন বাজার, গ্রামের নাম নলগাঁও, কাতুরিয়া, পদ্মবিল। আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করলেই আপনাকে দেখিয়ে দেবে, বা যে কোনো অটোতেই আপনি গাজীপুর সদর থেকেই আসতে পারবেন। এখানে রয়েছে আনুমানিক ছোটখাটো মিলিয়ে নৌকার সংখ্যা প্রায় ২১টি। খুবই সুন্দর। জনপ্রতি ১৫০ টাকা নেয়, তবে সেটি আপনাকে উসুল করেই দিবে। এখানকার যারা মাঝি রয়েছেন তারা বেশ ভদ্র। বিশেষ করে পর্যটকদেরকে বেশ ভালো সুবিধা দিয়ে থাকে তারা। সম্মানিত উপদেষ্টার জন্য এই নৌকাটি প্রস্তুত করা হয়েছে, যাতে বসে তিনি এই বিলটি পরিদর্শন করবেন। এলাকার মানুষজন বেশ খুশি, যেহেতু সম্মানিত উপদেষ্টা এই পদ্ম বিলটি পরিদর্শন করবে, সে কারণে সেই খুশির আমেজ সকলের ভিতরেই বেশ দেখা যাচ্ছে। সম্মানিত উপদেষ্টা কাছাকাছি চলে এসেছেন, তিনি এই বিলটি পরিদর্শন করবে। বেশ আনন্দিত সকলেই। সম্মানিত উপদেষ্টা চলে এসেছেন। এখানে যারা নৌকার কাজ করে এলাকাবাসীর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ মেসেজও উনি দিলেন। এই বিলকে কিভাবে রক্ষা করতে হবে, এর সৌন্দর্যের গুরুত্ব কতটুকু রয়েছে সেই বিষয়ে আশায়। পর্যটক যারা আসবেন তাদের সাথে কিভাবে কথা বলতে হবে, বা তাদের জানমালের রক্ষার দায়িত্ব, ইত্যাদি ইত্যাদি। নৌকা মোটামুটি রেডি। এখানকার মানুষের সাথে কথাবার্তা বললেন বেশ খানিকটা সময়। হঠাৎ করে আকাশটি মেঘলা হয়ে গেল। মেঘলা হয়েছে, বৃষ্টিও নেমে গেছে। এমন অবস্থায় তাকে নৌকায় আর উঠতে দেখা গেল না। উনি এখান থেকে চলে গেল, কিন্তু এলাকাবাসীর জন্য সুন্দর কিছু কথাও বলে গেছেন। আমরা আরেকটু ঘুরে দেখব আজকে এখানকার অবস্থা যেমনটি ছিল। বেশ সুন্দর, ভারী মিষ্টি, মানুষে মুখরিত হয়ে যাচ্ছে। উনি এখন চলে যাচ্ছে, যেহেতু বৃষ্টি পড়েছে, আবহাওয়াটাও একটু বেশ খারাপ। উনি এখানে আর থাকতে চাচ্ছেন না। ওনারা গুরুত্বপূর্ণ মানুষ, ওনাদের আরো অনেক কাজ আছে, তাই উনি চলে যাচ্ছেন। আমরা আরেকটু ঘুরে দেখব, চলুন।
এক জায়গাতে অনেক ফুল, তাই অনেক সুন্দর লাগে। আমরা দূর থেকে অনেকেই এই সৌন্দর্য উপভোগ করতে আসি। কেহ কষ্ট করে ফুল ছেঁড়ার চেষ্টা করব না। আমার পরে যে ব্যক্তি আসবে সে যেন সেই সৌন্দর্যটি উপভোগ করতে পারে। তাই রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের প্রত্যেকেরই। বিল থেকে ফুল না ছাড়াই উচিত। যেখানেই একটু ফাঁকা জায়গা দেখব সেখানেই দুটো একটি করে বনযোগ, ফলযোগ, ওষুধি গাছ লাগানোর চেষ্টা করব আমরা সকলেই। আজকে এই পর্যন্তই। সোনালী গ্রাম বাংলার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।